গোকুলের ভোরটা ছিল সবসময় শান্ত, শুধু গরুর ঘণ্টার মৃদু শব্দ আর গোপিনীদের হাসি শোনা যেত। কিন্তু যেদিন থেকে নন্দের ঘরে ছোট্ট কৃষ্ণ এসেছে, সেদিন থেকে শান্তি যেন উধাও হয়ে গেছে। সকালবেলা মা যশোদা দরজা খুলেই দেখেন কৃষ্ণ হামাগুড়ি দিয়ে উঠোনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছে। কখনো ঘাসের গায়ে বসা প্রজাপতি ধরতে গিয়ে মাটিতে গড়িয়ে পড়ছে, আবার কখনো গরুর বাছুরের লেজ ধরে হাসছে। দোপায়রা তার সঙ্গে খেলতে এলেই কৃষ্ণ তাদের চুল টেনে বা কপালে আলতা মাখিয়ে দিচ্ছে। একদিন দেখা গেল যশোদা মাখন বানিয়ে হাঁড়িতে রেখে বাইরে গেছেন। ফিরে এসে দেখেন হাঁড়ি উল্টে গেছে, মাখন নেই, আর ছোট্ট কৃষ্ণের মুখমণ্ডল সাদা মাখনে ভরা। মুখে মাখনের গন্ধ, চোখে দুষ্টু ঝিলিক। যশোদা বকতে গেলে কৃষ্ণ গলা জড়িয়ে ধরে বলল, মা, তুমি তো আমার জন্যই মাখন বানাও, তাই না মা? শুনে সবার হাসি থামছে না। তার দুষ্টমি শুধু বাড়ির ভেতরেই সীমাবদ্ধ ছিল না। একদিন সে গোপিনীদের জল ভরা কলস উল্টে দিল, আরেকদিন কারো আঁচলের মাখন গোপনে খেয়ে ফেলল। গোকুলের সবাই বুঝে গিয়েছিল এ ছেলেটি যত মিষ্টি ততটাই চালাক ও চঞ্চল। ঠিক তখনই কংসের পাঠানো পুতনা রাক্ষসীর আগমন হলো। সেই সুন্দরী নারীর বেশে গোকুলে ঢুকল, হাতে সোনার পাত্রে মাখন আর বুকের দুধে বিষ মাখানো। সবার মনে হলো এ তো সুন্দরী বধূ আগে কখনো দেখেনি। সে নন্দের বাড়িতে এসে বলল, আমি শিশুকে একটু দুধ খাওয়াবো। যশোদা ভাবলেন অপরিচিতা হলেও এই শুভ্র চেহারার নারীর থেকে কোনো ক্ষতি হবে না। কিন্তু কৃষ্ণ যেন আগেই সব জেনে ফেলেছিল। পুতনা কোলে তুলে তাকে দুধ খাওয়াতে শুরু করল। মুহূর্তেই কৃষ্ণ দুধের সঙ্গে তার প্রাণ শক্তিও শুষে নিতে লাগল। পুতনা ব্যথায় চিৎকার করে রাক্ষসী রূপে ফিরে এলো, লাল চোখ, লম্বা দাঁত, ভয়ঙ্কর চেহারা, এবং ধপ করে মাটিতে পড়ে নিস্তেজ হয়ে গেল। গোকুলের আকাশে ধুলো উড়ল, গোপিনীরা ভয়ে চিৎকার করল, কিন্তু কৃষ্ণ মাটিতে বসে হাসতে লাগল, মুখে যেন এক বিজয়ের হাসি। সবাই বুঝল এই ছোট্ট গোপাল শুধু মাখন চোর নয়, তিনিই গোকুলের রক্ষক। মা যশোদা কৃষ্ণকে বুকে জড়িয়ে বললেন, আমার লাল শুধু দুষ্টুমি করে না, মন্দের প্রাণও খায়। সেদিন থেকে গোকুলবাসীর চোখে কৃষ্ণ শুধু দুষ্টু ছেলে নয়, দেবতার রূপে প্রতিষ্ঠিত হলো।